আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে সবাই ভালো আছে আশা করি। তোমাদের সঙ্গে আজকে আমি মজাদার আম মাখানো দেখাবো, একেবারে মামাদের মতন। রাস্তার পাশে যে মামার আম বানায় একেবারে সেম সেই রকম, মানে একেবারে মনে হবে হুবহু। তো চলো আমার নিজের গাছের ফ্রেশ আম দিয়ে আমি কিভাবে তৈরি করবো একবার দেখে নেবে। আমি এখানে আম নিয়ে এনেছি আমার পছন্দ মতো, যেহেতু মাগনা আম বলতেই পারো, নিজেদের গাছের একেবারে ফ্রেশ সবুজ কত সুন্দর আম দেখতেই পাচ্ছ। আমের কিন্তু বোটটাও আমি এখন পর্যন্ত ছিঁড়িনি, প্রত্যেকটা আমি একেবারে ফ্রেশ কিছুক্ষণ আগে গাছ থেকে পেরে এনেছি। এবার আমি এখান থেকে কিছুটা সরিষা নিয়ে নিচ্ছি, 2 চামচ সরিষা। তবে তোমরা যদি সরিষা পছন্দ না করো স্কিপ করতে পারো, আর রাস্তার মামারা যেরকম বানায় সেরকম যদি চাও তাহলে সরিষাটা অবশ্যই দেবে, স্কিপ করবে না। আমি এখানে 2 রকমের সরিষা দিয়ে দিয়েছি। এবার এই যে আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে গ্রেটার মেশিন দিয়ে কুচি কুচি করে নিতে পারো, সেটাও ভালো হবে। 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স, যেটাকে আমরা শুকনো মরিচের গুঁড়া বলি, দিয়ে দিলাম। চিনি 3 টেবিল চামচ। একেবারে অল্প কিছু দিয়ে ঘরোয়াভাবে জাস্ট 2 চামচ সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দেবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সেই যে সরিষা মাখাটা রেখেছিলাম বেটে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার হাতটা দিয়ে এইরকম ডোলে ডোলে মেখে মেখে নিচ্ছি। মাশাল্লাহ দিলে এত মজা হয়েছিল আম মাখানোটা, মানে কি বলবো, বানানোর সাথে সাথেই প্লেট থেকে হাওয়া হয়ে গেছে, বুঝতেই পারো কতটা মজা হয়েছে। একেবারে ঝটপট অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখিয়েছি। এরকম তোমরা দুপুরবেলা চাইলে রান্না করবে আর তার ফাঁকে এরকম একটা আম মাখানো বানিয়ে খেতে পারো, অনেক মজা লাগবে। বিশেষ করে দুপুর টাইমে, ভর দুপুর টাইমে বানিয়ে খাবে। তো কীরকম হয়েছে প্লিজ সবাই কমেন্টে জানাবে আমাকে। আর আমার ঘরে সেনাবাহিনীরা সবাই খাচ্ছে, আর খাওয়ার পর তো সবাই অসম, মানে কি বলবো, এক কথায় পাগল হয়ে গেছে খাওয়ার পরে। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটা রেসিপি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার প্রিয় আপু ভাইয়ারা। আর তোমাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।